ফিরলাম বিরতির পর। কুমারঘাট মহকুমার বিভিন্ন অফিসে এবার অফিসাররা আসছেন না এবং যার জন্য সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আম আদমি। বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন যে পরিষেবা সেখান থেকে মানে কোনো পরিষেবাই নেই এবং যার কারণে আজ সোমবার মন্ত্রী সুধাংশু দাস কুমারঘাটের বিভিন্ন অফিসগুলি পরিদর্শন করেন। মন্ত্রীর বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, জনসাধারণের টাকা দিয়ে মাইনে দেওয়া হচ্ছে কিন্তু সেই জনগণকেই সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না। অধিকাংশ অফিসাররা অফিসে আসছেন না নিয়মিত এবং এরপরেই কিন্তু ক্ষোভ দেখান মৎস্য ও প্রাণী বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি ঠিক কি বলেছেন শুনুন। এটা ঠিক, আমি 4-5টা অফিস ভিজিট করেছি, পিডব্লিউডি অফিস, জিডব্লিউএস, ওয়াটার রিসোর্স, আরডি এবং ইলেকট্রিক অফিস। বিশেষ করে প্রত্যেকদিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে, বিশেষ করে পানীয় জলের সমস্যা, বৈদ্যুতিক সমস্যা, দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না। তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না। তো এই বিষয়গুলিকে, পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি। ভিজিট করার পর যেটা অনুভব করলাম, বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন, বিশেষ করে অফিসিয়ালরা রয়েছেন, তারা অনেকেই অফিসে আসেননি। ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন। বিভিন্ন অফিসারের গ্রুপ দিয়ে স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন, সবসময় আসেন না। তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। পাবলিককে কিভাবে হেনস্থা করা যায়, হেনস্থা করে সরকারকে কিভাবে বদনাম করা যায়, তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন। তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা আজকে ভিজিট করেছি। আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন, অনেক ইঞ্জিনিয়াররা নেই। প্রায় 100 জনের মধ্যে 70% ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন। যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসি থেকে শুরু করে অনেকেই অ্যাবসেন্ট। তো স্বাভাবিক কারণে বড় বাবুরা যখন আসেন না, ছোট বাবুরা আসতে চায় না, এরকম একটা মেন্টালিটি, মাইন্ডসেট তৈরি হয়েছে বিভিন্ন অফিসগুলিতে। অ্যাজ এ রেজাল্ট পাবলিক সাফার করছে। তো এই সমস্ত কিছু আমি নোট করেছি। সমস্ত ইঞ্জিনিয়ার বা যারা অফিসিয়ালরা আসেননি তাদের নাম নথিভুক্ত করেছি। বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেক দিন সকাল বিকেল রাত্রিবেলা পাবলিকের ফোন আসছে, গ্রামে গ্রামে জলের মেশিন খারাপ। কোথাও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিডব্লিউএস কে দোষারোপ করছে, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স কে দোষারোপ করছে এবং আলটিমেটলি পাবলিক সাফার করছে। তো দুইটার মূল কারণ, তারা কেউ কাজ করতে চাইছেন না। অনেক জায়গাতে আমরা দেখছি অফিস কামাই করছে এবং পাবলিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমি এগুলিকে আইডেন্টিফাই করেছি। নাম একেই বলা হয় যে মন্ত্রীর পদক্ষেপ, বা একেই বলা হয় যে একজন ভালো মন্ত্রীর পরিচয় এভাবেই হয়তো উঠে আসে। তিনি যেভাবে সমস্তটা দেখাশোনা করেছেন এবং যেভাবে ফলো আপ নিয়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। তিনি তার ক্ষোভ যেমন উগরে দিয়েছেন, তিনি প্রত্যেকটা জিনিস নোট করেছেন এবং নিঃসন্দেহে বলা যেতেই পারে, বরং আশা করা যেতেই পারে আগামী দিনে ত্রিপুরার যারা মানুষ, সেই মানুষ কিন্তু সঠিক পরিষেবা পাবেন। আশা করব আমরা এমনটাই। নিচে আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।